কোথায় লেগেছে? কোথায়? দেখা, একটু দেখা। কি নাম? হ্যাঁ, বিক্রম মন্ডল। বিক্রম মন্ডল। খুব কষ্ট হচ্ছে। ডাক্তার দেখেছে? ডাক্তার দেখে ওষুধ খাচ্ছ? ওষুধ খাচ্ছি। লাগলে তো কষ্ট হয়। মালদার ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের ছোড়া পাথরে বিএসএফ এর পাশাপাশি আহত বেশ কয়েকজন ভারতীয় বাসিন্দারা। বাংলাদেশের ছোড়া পাথরে বিএসএফ এর পাশাপাশি আহত গ্রামবাসী। থমথমে পরিবেশ গ্রামে। সুখদেবপুরের বাসিন্দারা পরিষ্কার জানিয়ে দিয়েছে কাঁটাতারের বেড়া বসাতেই হবে। বিএসএফ এর নজরদারিতে সিপিইউডব্লিউডি কাঁটাতারের কাজ করবে। বাংলাদেশি নাগরিকেরা যদি বাধা দেয় তাদেরকে উচিত শিক্ষা দেবে এবং উচিত শিক্ষা দেওয়া হয়েছে, তাদের প্রয়োজনে আবার দেওয়া হবে। তবে শনিবারের ঘটনার পর সীমান্তের আশেপাশে একজন বাংলাদেশি কেউ দেখা যায়নি। আহত বিক্রম মন্ডল জানিয়েছেন, আমাদের দেশে কাঁটাতার দিতে বাধা দিচ্ছে। কাঁটাতার না থাকায় তারা আমাদের ফসল কেটে নিয়ে যাচ্ছে। তারা এদেশে প্রবেশ করে দুষ্কৃতিমূলক কাজ করতে চাইছে। তাই বাংলাদেশের সীমান্তে লোকেরা এসে বিএসএফ এর পাশাপাশি আমাদেরও পাথর হামলা করেছে। তিনি সহ বেশ কয়েকজনও আহত হয়েছেন। এদিন ওই এলাকায় যান বৈষ্ণবনগরের প্রাক্তন বিজেপি বিধায়ক স্বাধীন সরকার। এলাকার বাসিন্দাদের সাথে কথা বলেছেন, বিএসএফ এর সাথেও কথা বলেন। স্বাধীন সরকারের অভিযোগ, এই এলাকা দিয়ে কাটা তার না হওয়ায় এমনকি জঙ্গি অনুপ্রবেশ হয়েছে এর আগেও। বর্ডার গার্ড বাংলাদেশের প্রত্যক্ষ মদতে কালো কারবার চলে। কাটা তার লাগালে তা বন্ধ হয়ে যাবে। আর ঠিক সে কারণেই সীমান্তের ওপরে লোক জমা করা হচ্ছে। সীমান্তের ওপারে যে গ্রামগুলি রয়েছে তাতে এত লোক থাকে না, যে পরিমাণ লোক সংখ্যক জমা করেছিল শনিবার বাংলাদেশি পাচারকারীরা মোটা টাকার চাঁপাইনগঞ্জ জেলার বিভিন্ন জায়গা থেকে দুষ্কৃতীদের আমদানি করছে সীমান্তে। আর তারাই টার্গেট করছে ভারতীয় কৃষক ও বিএসএফ কে। এবার উচিত শিক্ষা পেয়েছে তার আরো অভিযোগ। অনেকদিন আগেও এখানে জমি অধিগ্রহণ করার জন্য রাজ্য সরকারকে বলা হয়েছিল, কিন্তু তারা তা করেনি। তাই দেরি হয়ে গেছে। যাই হোক, দ্রুত কাঁটা তার লাগানোর কাজ শুরু হবে। মালদার ভারত বাংলাদেশ সীমান্তের বাংলাদেশের ছোড়া পাথরে বিএসএফ এর পাশাপাশি আহত বেশ কয়েকজন ভারতীয় বাসিন্দারা। বাংলাদেশের ছোড়া পাথরে বিএসএফ এর পাশাপাশি আহত গ্রামবাসী। থমথমে পরিবেশ রয়েছে গ্রামে। সুখদেবপুরের বাসিন্দারা পরিষ্কার জানিয়ে দিয়েছে কাঁটাতারের বেড়া বসাতেই হবে।
বিএসএফ এর নজরদারিতে সিপিডব্লিউডি কাটাতারের কাজ করবে। বাংলাদেশি নাগরিকেরা যদি বাধা দেয় তাদেরকে উচিত শিক্ষা দেবে, প্রয়োজনে আবার দেওয়া হবে। তবে শনিবারের ঘটনার পর সীমান্তের আশেপাশে একজন বাংলাদেশিকেও দেখা যায়নি। আহত বিক্রম মণ্ডল জানিয়েছেন, তাদের দেশে কাঁটাতার দিতে বাধা দেওয়া হচ্ছে। কাঁটাতার না থাকায় তারা তাদের ফসল কেটে নিয়ে যাচ্ছে। তারা এদেশে প্রবেশ করে দুষ্কৃতিমূলক কাজ করতে চাইছে, তাই বাংলাদেশের সীমান্তে লোকেরা এসে বিএসএফ এর পাশাপাশি আমাদের পাথর হামলা করছে। তিনি সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। দেখছেন কিন্তু এই মুহূর্তে ঠিক সেই ছবি, যে কিভাবে গ্রামবাসীদের উপর যে গ্রামবাসীরাও আহত হয়েছেন এবং এই কাটা তার নিয়ে কিন্তু রীতিমতোই কিন্তু উদ্বিগ্ন সকলে, এবং তাদের ফসলও কিন্তু এদেশের মানুষের ফসলও কিন্তু কেটে নিয়ে যাচ্ছে এবং সেই জন্যই কিন্তু আরো চাচ্ছে যে কিভাবে কত তাড়াতাড়ি এই ফেন্সিং এর ব্যবস্থা করা হয়। তো বাংলাদেশের নারীরা গম কেটে নিয়েছে, ধান কেটে নিয়েছে, বিভিন্ন ধরনের ফসল কেটে নিয়ে যাচ্ছে। তো বিরোধিতা করতে গেলে ওরা পাথর ছুঁড়ে করে, তো আমাদের সাথে অন্যায় করে, বিভিন্ন নোংরাম কাজ করে ওরা। কালকে কি হয়েছিল? কালকে আমরা এই গমের জমি গেছি, দিয়ে গম টম কেটেছে, দিয়ে ওরা অনেকজন এসে পাথর ছুঁড়ে ও অনেক লাগে, তখন বিএসএফরা সহযোগিতা করে, তারপরে পাবলিক জনসাধারণরা যায় দিয়ে সব আসে। বলছি তোমাকে পাথর লেগেছে? হ্যাঁ। কোথায় লেগেছে পাথর? ওই তো বর্তমানে। বলছি কতজনকে লেগেছে এরকম আমার ভারতের নাগরিক? এই প্রায় 50-60 জন। তোমার নাম? বিক্রম মণ্ডল। ওই তো বাংলা সমস্যা এর আগে তো আমাদেরকে গলাতে হাঁসুয়া দেখে গরু বাছুর সব নিয়ে চলে যেতেন, বাড়ি গরু লুটপাট হতো, অনেক ডাকাতিও হতো। কিছুদিন থেকে শান্ত আছি, কিন্তু এতে আবার এত এলাকা আবার ওইরকম গন্ডগোল আবার হতে চলেছে। কারা কারা করতে লুটপাট? বাংলাদেশে করতো, সব দিনই করতো, আজকে বলে না, করতো, আগেও করতো। আমাদের গলাতে হাঁসুয়া লাগিয়ে লেগে গরু বাছুর নিয়ে চলে যেত। কতজন আসতো? 40 জন 50 জন, ডাকাতের মতো সব। আবার চুরিও যারা যারা চুরি করতে যারা আসতো ওরা হতো 10 জন 15 জন, 5 জন 6 জন এরকম করতো। কি কি থাকতো ওদের কাছে? হাঁসুয়া, লাঠি থাকতো, বল্লম থাকতো, আবার পিস্তলও থাকতো, আগ্নেয় অস্ত্র থাকতো ওদের কাছে। ভিড়া যেত না তখন। বলছি এই যে এখন আবার এই যে অশান্তি শুরু হয়েছে, আবার কি ভয় পাচ্ছেন আপনারা? আমরা ভয় পাচ্ছি তো। কি ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছি যে কোনো সময় আমরা জমিতে যেতে পারি না, ফসল পানি লুট হয়ে চলে যাচ্ছে, আমাদের ফসলগুলো আছে গাছগুলো কেটে নিয়ে চলে যাচ্ছে। আবার হামলা হতে পারে? আবার হামলা হতে পারে, কালকেও হয়েছিল। এই ডাকাতি বাড়তে পারে আবার মনে করছি? আমাদের পুলিশ না থাকলে ডাকাতি বেড়ে যাবে। বাঁধ না হলে, এই বেড়াটা না হলে আমাদের নিশ্চিন্ত, আমাদের চিন্তা সবসময় থাকবে দিন রাত। আপনার নাম? আমার নাম নাথুরাম মণ্ডল। বর্ডারের অবস্থা কালকে খুব ঝামেলা হয়েছে দুদিক থেকে। ভারত আর বাংলাদেশের যে ইন্টারন্যাশনাল বর্ডার, সে নিয়ে গম কাটা নিয়ে ভেজাল লেগেছে। ওরা গম কাটতে এসে আমরা বলতে গেছিলাম, কিন্তু আমাদেরকে মারধর করার পরে আস্তে আস্তে সিস্টেমটা এত বিগড়ে গেছে, কি বলবো, দুদিক থেকে ঝগড়া লেগে গেছে, এমনকি ঢিল ছাড়াছাড়ি হয়েছে। তারপরে আমাদের এখানে গম অনেক ক্ষতি করেছে ওরা। ক্ষতি করার পরে এখন যে অবস্থা আছে, এখন ফ্ল্যাগ মিটিং হওয়ার কথা আছে বিএসএফ এবং বিজেপি, বর্ডার গার্ড বাংলাদেশ, ওদের মধ্যে এখন মিটিং হওয়ার কথা আছে আজকে। তো হয়েছে কিনা এখন বর্তমানে জানি না, কিন্তু হওয়ার কথা ছিল আজকে। কিন্তু আমাদের 3 দিন বিএসএফ মানা করেছে যেতে ওইদিকে, আমরা বর্ডার যাব না 3 দিন। 22 তারিখে এই খবরটা জানা যাবে যে কি হবে কি হবে না। তার ভাড়া নিয়ে এই ঝামেলাটা চলছে আগে থেকেই। বলছি এই তো এখানে তো কাঁটাতার নেই, কি হয়? এই কাঁটাতারের ওদেরই লাভ হয়, কারণ এই কাঁটাতার যদি না হয় তাহলে ওদেরই লাভ হবে, কারণ এখানে 2 নম্বরই সবকিছু যাওয়া আসা করে। ফ্যান্সি ডিল, তারপরে এই জঙ্গি চলে যায়, দিয়ে ভারতে ছেয়ে যায়, এখান থেকে ভারতে ছেয়ে যায় জঙ্গিদের। জালনোটো আছে? হ্যাঁ, জালনোটো আছে। আর এই তার ভাড়া আমরা চাই, গ্রামবাসীরা চাই যে এই তার ভাড়া হোক। বলছি অনুপ্রবেশ মানুষ চলে আসে বাংলাদেশের? হ্যাঁ, বাংলাদেশরাও আসছে, বাংলাদেশ থেকে ভারতে ঢুকছে লোক, ওদের অনেক জঙ্গি ঢুকেছে। কতটা আতঙ্কে থাকো রাতে? খুব ওরকম আতঙ্ক হয় না, আমাদের বিএসএফ খুব সজাগ থাকছে, কিন্তু কুয়াশার মধ্যেই বাংলাদেশরা খুব করে দিচ্ছে, ক্ষতি করে দিচ্ছে কুয়াশার ভিতরে।
বলছি কুয়াশা তো যদি বাংলাদেশে ঢুকে যায় তোমাদের তো বিপদ। হ্যাঁ বিপদ আছে, কিন্তু আমাদের গ্রামবাসী খুব সজাগ থাকছে বিএসএফ এর সঙ্গে। নাম নাম দেবাশিস সরকার। পরিস্থিতি নিঃসন্দেহে থমথমে, কারণ আমরা দেখেছি যে তারকাটা বেড়া দেওয়া নিয়ে প্রায় 11-12 দিন আগে একটা অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয়েছিল। পরবর্তী পর্যায়ে এখন বেড়া দেওয়ার কাজ আপাতত বন্ধ আছে, কিন্তু তারপরেও বাংলাদেশ থেকে কিছু লোক এসে, দুষ্কৃতী এসে ভারতবর্ষের জমির ফসলগুলো কেটে নিয়ে যাচ্ছে, নষ্ট করছে। তার জন্য ভারতবাসীরাও এখানে আমাদের সুখদেবপুর যে গ্রামের লোকজন আছে তারা দল বেঁধে তাদেরকে প্রতিহত করেছে। এই রকম অবস্থায় তারা ইট পাটকেল চালিয়েছে এবং তাতে আমাদের ভারতবর্ষের তথা সুখদেবপুরের কিছু লোক আহত হয়েছে। কতজন আহত হয়েছে? আমি গ্রামে ঘুরে তথ্য সংগ্রহ করে দেখলাম প্রায় 3-4 জন আহত হয়েছে পাথরের আঘাতে, এবং একজন বিএসএফকেও পাথরের আঘাত লেগেছে পায়ে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। পাথরের আঘাতে প্রত্যেকে আহত? হ্যাঁ, সবাই পাথরের আঘাতে আহত হয়েছে। বলছি দীর্ঘদিন ধরে এই এলাকা আনফেন্সড অবস্থায় রয়েছে, কেন এই পরিস্থিতি হলো আজ? অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, কারণ ভারত সরকার এবং বিশেষ করে এখন নরেন্দ্র মোদীর সরকার চাইছে যে ভারতবর্ষের যে কোনো জায়গা সুরক্ষিত থাকুক, এবং তার জন্য সরকারের পক্ষ থেকে তার কাটার বেড়া দেওয়া হচ্ছে। কিন্তু এইখানে আমাদের সুখদেবপুর এলাকায় প্রায় 2 কিলোমিটার জায়গা দীর্ঘদিন থেকে অরক্ষিত আছে, এবং সম্প্রতি বিএসএফ এর পক্ষ থেকে এটা তার কাটার বেড়া দেওয়ার প্রচেষ্টা চালানো হয়েছিল, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে একটা বিরোধিতা হয়েছে, ওই অবস্থায় থেমে আছে। কিন্তু আরও তার আগে বলি যে এখানে যে জমি অধিগ্রহণ করতে হয়, জায়গাগুলো নিলে বিএসএফকে অধিগ্রহণ করে রাজ্য সরকার বিএসএফকে দেবে, কারণ ভূমি, ল অ্যান্ড অর্ডার ইত্যাদি রাজ্য সরকারের বিষয় হচ্ছে, এবং এখানে রাজ্য সরকার জমি অধিগ্রহণে বিলম্বিত পদক্ষেপ গ্রহণ করেছে, যার জন্য এখানে 2 কিলোমিটার জায়গা প্রায় এটা তার কাটার বেড়া দেওয়া সম্ভব হয়নি। তবে অধিগ্রহণের কাজ সম্পূর্ণ হওয়ার ফলে এবং জায়গা তৈরি করার জন্য কিছু রাজ্য সরকারের জন্যই কি এই সমস্যা তৈরি হচ্ছে? একদম নিঃসন্দেহে এখানে তার কাটার বেড়া যদি থাকতো তাহলে এই সমস্যাটা হতো না, এবং কার জন্য? এবং রাজ্য সরকার এর জন্য সম্পূর্ণভাবে দায়ী। আপনার নাম? আমার নাম স্বাধীন কুমার সরকার, এই বৈষ্ণবনগর এলাকার প্রাক্তন বিধায়ক। পার্টির কি পদে আছে? এমনি ভারতীয় জনতা পার্টির মালদা দক্ষিণের সাংগঠনিক জেলার সহকারী সভাপতি দায়িত্ব।